আমাদের প্রত্যাশার চেয়েও আমাদের প্রাপ্তি অনেক বেশি। এই নোয়াখালীর বিভাগ করি সারি আরে এই যে গ্রেটার নোয়াখালী ইগারে মনে করো যে বিভাগ হিসেবে প্রতিষ্ঠা করিও এই আন্দোলনে আই নামছি আই বাসি যতদিন থাকিও এই আসলাম এই নোয়াখালীর বিভাগ করি সারি চিন্তা করি নাতি এই যে বৃহত্তর নোয়াখালী জাগা বেকিন চুরি চামারি করি হেতারা যা লই গেছো গই এই যে সানপুরের ভিত্তে শাহরাস্তি হাইমসর ফরিদগঞ্জ ঢুকে গেছে সানপুরের ভিত্তে তারপরে মনে করেন 14 গ্রাম মনে করেন নাঙ্গলকুড়ি কুমিল্লার মধ্যে হান্দি গেছে সীতাকুণ্ড মিরসরাই সন্দ্বীপ ইটা কাটিলে গেছে সিটংয়ের মধ্যে বুঝছো নি এরপরে কথা আছে ইন্ডিয়া রাষ্ট্রের ভিতরে যে ত্রিপুরা রাজ্য ইটার সীমানা ফাঁসিরও মনে করেন নোয়াখালী জমি আছে প্রাচীন যে ভুলুয়া জেলার সীমানা ফাঁসির এই পর্যন্ত নোয়াখালী পৌঁছে গেছে আমি বাসি দেখতে এখানে উদ্ধার করি স্যার বুঝছো নি আমরা খুব এক ধরনের চিন্তার মধ্যে ছিলাম যে প্রথম থেকে আসলে কারণ কোনো যে সিরিজগুলো আমাদের হয় ম্যাক্সিমাম সিরিজগুলোতে আমরা দেখি খুব বিগ কাস্ট থাকে, বড় বড় কাস্ট নিয়ে শুরু হয়, আমাদের পপুলার অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরকে নিয়ে শুরু হয়, তখন দুশ্চিন্তা একটু কম থাকে কারণ সেই অ্যাকসেপ্টেন্স দিয়ে সেই পপুলারিটি নিয়েই কিন্তু এক ধরনের দর্শকদেরকে আকৃষ্ট করা যায়। কিন্তু এই সিরিজে শুরু থেকে কিন্তু একদম এক ঝাঁক নতুন অভিনেতা অভিনেত্রী, খুব বেশি বড় কলে বলে তাদের কাজের অভিজ্ঞতা নেই। তো সেই জায়গা থেকে আবার একটা নির্দিষ্ট অঞ্চলের ভাষা, নোয়াখালীর ভাষা, দুটো চ্যালেঞ্জ, এই দুটো চ্যালেঞ্জকে একসঙ্গে নিয়ে সামনে চলতে গিয়ে আমাদের মধ্যে একটা ভাবনা ছিল, দুশ্চিন্তা ছিল। কিন্তু সেই দুশ্চিন্তা কেটে গেছে প্রথম পর্ব যখন আমরা অন এয়ার দেখলাম ইউটিউব এবং টেলিভিশনে। এটি আমাদের কাঙ্ক্ষিত জায়গাকে অতিক্রম করেছে। হ্যাঁ, তো এরপর দ্বিতীয় পর্ব, তৃতীয়, এখন তো সম্ভবত এখন মনে হয় 15-16টা এপিসোড চলে গেল। দুর্দান্ত। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমাদের প্রত্যাশার চেয়েও আমাদের প্রাপ্তি অনেক বেশি। আমার কাছে মনে হচ্ছে সেদিন হারুন সাহেব বলছিলেন যে এই নাটক যেন 500 পর্ব পর্যন্ত যায়। আমার কাছে মনে হচ্ছে এটি তারও বেশি, হয়তো সহস্রাধিক পর্ব যেতে পারে। আমরা এর মধ্যে আমি কয়েকটা এপিসোডের যখন কমেন্টগুলো পড়ছিলাম, যে কমেন্টগুলোতে দর্শকরা আসলে দর্শকের সাথে আমাদের ইন্টারেকশন হয় না ওভাবে, দর্শকদের কমেন্টগুলো, তাদের ইমপ্রেশনগুলো আমরা ওই কমেন্টে পাই। তো সেই কমেন্টের দর্শকদের যে এক্সপেকটেশন, সেই জায়গাগুলো দেখে মনে হচ্ছে দর্শকের ভালো লাগছে। দর্শক স্পেসিফিক অনেকগুলো ক্যারেক্টার কথাও বলে দিচ্ছে যে অমুক ক্যারেক্টার চাই, অমুক ক্যারেক্টারকে চাই, অমুক ক্যারেক্টারকে আরও চাই, অমুককে আনতে হবে। তখনই বোঝা যায়, যখন একটি প্রয়োজনীয়তা তৈরি হয়, আবশ্যিকতা তৈরি হয়, তখনই বোঝা যায় দর্শক এটার সঙ্গে ইনভলভ হচ্ছে। আই থিঙ্ক ডে বাই ডে এই ইনভলভেন্সি আরও বাড়বে এবং নোয়াখালী এক্সপ্রেস নাটকটি অনেক দূর যাবে। প্রথমত অরণ্য আনোয়ার, দর্শকদের জন্যই বলছি, এই নাটকের যিনি রচয়িতা এবং পরিচালক অরণ্য আনোয়ার। তো অরণ্যদা আমরা দাদা বলি ভালোবাসার জায়গা থেকে। তো আমি দাদার সেটকে সবসময় বলে থাকি যে ক্যাডেট কলেজ, অর্থাৎ অনেক শৃঙ্খলা, অনেক শাসন এবং এর ভেতর দিয়ে একটা স্কুলিংয়ের ভেতর দিয়ে কিন্তু আমাদের কুশীলবরা কিন্তু তাদের পারফরমেন্সটা করে। এবং আরেকটা বিষয় একটু বলে রাখি, এই জায়গাটাতে দাদা হচ্ছে এমন একজন পরিচালক যিনি নতুনদেরকে নিয়ে চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন। হ্যাঁ, এই নাটকেও একটি সুজন বিশ্বাস নামে একটি চরিত্র আছে, একদম নতুন, তাকে ক্যামেরার সামনে দেখা যাচ্ছে এবং ছোট্ট একটি ক্যারেক্টার থেকে দাদাকে টেনে দীর্ঘ চরিত্রে নিয়ে যাচ্ছেন। এটি হচ্ছে দাদার সৃষ্টি, নতুনদেরকে কীভাবে তুলে নিয়ে আসা যায়। যাই হোক, তো যেটা বলছিলাম, এই চরিত্রটি, আমার চরিত্রটা নির্মাণ করার ক্ষেত্রে, আমার চরিত্রায়নের ক্ষেত্রে আমি চরিত্র ছোটোবেলায় দেখেছি এই ধরনের বয়সের, 70 অধিক কিংবা 80 অধিক বয়সের কিছু চরিত্র আমি দেখেছি। ওই বুড়ো লোকদের মেজাজটা কেমন, ওদের টোনটা কেমন, বিভিন্ন বয়সের মানুষের সাথে তাদের ইন্টারেকশনটা কেমন, ওয়ে অফ টকিংটা কেমন, এই যেহেতু কিছু অবজারভেশন আমার ছিল বেসিক্যালি। তো আমি এই ক্যারেক্টার সঙ্গে কানেক্ট করতে গিয়ে সেই অবজারভেশনগুলোকে আমি কানেক্ট করেছি। আর প্রতিবন্ধকতা যে জায়গাটি, যেহেতু আমার বয়স যা, তার দ্বিগুণ বেশি বয়সের চরিত্রটি করতে গিয়ে আমার ভোকালটাকে আমাকে ভাঙতে হয়েছে এবং ঘাটটাকে অল টাইম একটু বাঁকা রাখতে হচ্ছে, শরীরটাকে একটু ভাঙতে হচ্ছে। এই তিনটি প্রতিবন্ধকতা নিয়ে পারফরমেন্স করতে গিয়ে একটু কষ্ট হয়, একটু ট্রামাটিক সিচুয়েশন ক্রিয়েট হয়। এর ভেতর দিয়ে দীর্ঘ সংলাপ, ইতিহাস বলা, সব কিছু মিলে খুবই
এই চরিত্রটি আমার করা চরিত্রগুলোর মধ্যে অনেক বেশি টাফেস্ট একটি ক্যারেক্টার।